আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঢাকার এবার কেয়ার হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন। দেশে বিদেশের সুনামধন্য ডাক্তার সাহেবরা ওনার রোগ মুক্তির জন্য, ওনাকে সুস্থ করার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। আমরা আমাদের দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড জাহিদ হোসেন, ম্যাডামের মেডিকেল বোর্ডের প্রধান ডক্টর শাহাবুদ্দিন তালুকদার সহ দেশে বিদেশে যত ডাক্তার সাহেবরা ম্যাডামের এই চিকিৎসার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা মহান আল্লাহর কাছে তাদেরও নেক হায়াত প্রার্থনা করছি। আল্লাহ যেন তাদের উসিল্লার মাধ্যমে ম্যাডামের সুচিকিৎসা নিশ্চিত করেন। এবার কেয়ার হাসপাতাল সহ দেশের বিভিন্ন পর্যায়ে মানুষ বেগম খালেদা জিয়ার আজকের এই চরম অসুস্থকালীন সময়ে কেউ বসে নেই। আইন শৃঙ্খলাকারী বাহিনী বলুন, সাংবাদিক বলুন, বিভিন্ন দেশে বিদেশে বরেণ্য রাজনীতিবিদরা বলুন, রাষ্ট্রপ্রধানরা বলুন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবং মহামান্য রাষ্ট্রপতি সহ সকলে আজকে দেশনেত্রীর এই কঠিন সময়ে সবাই এগিয়ে এসেছেন এবং যার যার সামর্থ্যের মধ্য থেকে সবাই দোয়া করে যাচ্ছেন। আল্লাহ যেন আমাদের প্রিয় নেত্রীকে সুস্থ করে নেক হায়াত দিয়ে আমাদের মধ্যে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদ তাদের সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশব্যাপী দলীয় কার্যালয়ে খতমে কোরআন এবং দোয়া মিলাদ শরীফের নির্দেশনার প্রেক্ষিতে হবিগঞ্জ জেলা যুবদল আজকে খতমে কোরআন এশার নামাজের পরে 30 জন কোরআনে হাফেজ সাহেবদের সমবেত করে ওনারা আমাদেরকে নিয়ে একসঙ্গে কোরআন শরীফ তেলাওয়াত শেষ করেছেন। মিলাদ শরীফ হয়েছে এবং দোয়া হবে। আমরা সকলে বিশ্বাস করি পৃথিবী যিনি সৃষ্টি করেছেন সেই মহান রাব্বুল আলামিন এই পৃথিবী উনি রক্ষা করবেন। আমরা যারা আল্লাহর বান্দা, আল্লাহর হুকুমে দুনিয়াতে এসেছি, আল্লাহর হুকুমে নির্দিষ্ট সময়ে আমাদেরকে দুনিয়া ছেড়ে যেতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্য ওনার যে ত্যাগ, ওনার যে প্রচেষ্টা ছিল এই দেশের মানুষকে ভালো রাখার জন্য, এই দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, এই দেশের মানুষের ভোটাধিকার যেন মানুষ ফিরে পায়, উনি নিরলসভাবে চেষ্টা করেছেন। বারবার বিভিন্ন রাষ্ট্রপ্রধান দ্বারা উনি বিপদের মুখোমুখি হয়েছেন, একাধিকবার কারাবরণ করেছেন। 1/11 সময় উনি কারাগারে থেকে উনার মমতাময়ী মাকে উনি হারিয়েছেন। একজন সাবেক প্রধানমন্ত্রী, সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন বেগম খালেদা জিয়া। উনি 1/11 সময় কারাগারে বন্দী থেকে বেরুলে মুক্তি পেয়ে ওনার মমতাময়ী মায়ের লাশের শেষ সময়টি উনি ওনার মায়ের মুক্তি দেখতে পেরেছিলেন। এরপরে হাসিনা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলা দিয়ে 2 বছরের উপরে ঢাকার নাজিমউদ্দিন রোডের পরিত্যক্ত কারাগারে বন্দী রেখে খাদ্যের সাথে বিষ মিশিয়ে আজকে ওনার এই পরিণতি সৃষ্টি করেছে। আমরা আল্লাহর কাছে বিচার দেই, আল্লাহ ছাড়া এই বিচার করেনেওয়ালা কেউ নেই। আমরা মুসলিম, খালেদা জিয়া মুসলিম, আল্লাহ যেন মুসলিমের পক্ষে অবস্থান আল্লাহর বরাবরই আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি। আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করে আমাদের প্রিয় নেত্রীকে আপনার ন্যায় হায়াত দেন, আবারও আমাদের মধ্যে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন।
আজকে এই বাচ্চারা ইমাম হাফিজ সাহেবরা খতম করেছেন আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ 30 পারা কুরআন শরীফ, যে কুরআন শরীফ আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রিয় নবীর কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে 23 বছরে বইয়ের মাধ্যমে আল্লাহ নাজিল করেছিলেন। সেই কুরআন শরীফ খতম হয়েছে। আমরা বিশ্বাস করি আল্লাহ নিশ্চয়ই এই কুরআন খতমের উসিলায়, আল্লাহর প্রিয় কালামুল্লাহ শরীফের উসিলায় নেত্রীর প্রতি আল্লাহ দয়া করে আমাদের মধ্যে ওনাকে ফিরিয়ে দেবেন। আমরা যেন দোয়া বন্ধ না করি যতদিন পর্যন্ত আমরা আমাদের মায়ের হাসি মুখী না দেখব, আমরা যতদিন পর্যন্ত আমাদের রাজনৈতিক অভিভাবক বেগম খালেদা জিয়াকে সুস্থ অবস্থায় না দেখব, আমরা কেউ দোয়া বন্ধ করব না। আমরা যার যার মতো ব্যক্তিগত ইবাদত বন্দেগী, নফল বন্দেগী, নফল রোজা, নফল নামাজ, দোয়া, দুরূদ শরীফ, সদকা গোপনে প্রকাশ্য যেভাবে চলছে আমরা যেন সেটা অব্যাহত রাখি, সেই আশাবাদ ব্যক্ত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব যেন সমস্ত চক্রান্তের জাল ছিন্ন করে মায়ের পাশে এসে দাঁড়াতে পারেন, আল্লাহ যেন ওনাকে সেই তৌফিক দেয়, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আয় আল্লাহ, আমি এক গুনাহগার নাকিস। আল্লাহ, আমার মধ্যে কোনো ইলম কালাম নাই মোহাম্মদ। আল্লাহ, তালিবুল ইলম তোমার নবীজি বলেছেন যারা রাস্তা দিয়ে হাঁটলে নূরের ফেরেশতা তাদের পাখা বিছাইয়া দেন। আল্লাহ, এই নিষ্পাপ ইয়া আল্লাহ হুফাজুল কুরআন ভাইদেরকে নিয়ে আল্লাহ দীর্ঘ সময় হবিগঞ্জ জেলা বিএনপির পার্টির অফিসে তোমার পবিত্র কালামুল্লাহ শরীফ আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত আমরা খতম আদায় করে আল্লাহ তোমার বাড়ির অসংখ্য মেহমানদেরকে নিয়ে, আলেম উলামা নিয়ে, বাবার বয়সী মুরব্বীদেরকে নিয়ে তুই মনিবের শাহী দরবারে হাত বাড়াই। আল্লাহ, আমাদের সকলের ফরিয়াদ, গোটা দেশবাসীর ফরিয়াদ, গোটা দুনিয়া বিভিন্ন পন্থ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ফরিয়াদ চলছে। আল্লাহ, একগুলি মুমিন মুসলমান নিয়ে আমি গুনাহগার হাত বাড়াইলাম। আল্লাহ, তুই আমাদের দুয়ারে কবুল ফরমা। আজকের খতমে কোরআন রে তুমি কবুল ফরমা। আল্লাহ, তুমি বলছো অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ, নিশ্চয়ই কোরআন মুমিন মুসলমানের জন্য রহমত। আল্লাহ, কোরআন মুমিন মুসলমানের জন্য মহা ঔষধ। আল্লাহ, কোরআন অবস্থায় আছেন মাওলা, আজকের খতমে কোরআনের উসিলায় আল্লাহ তিনারে পরিপূর্ণ সুস্থতা নসিব ফরমা। আল্লাহ, চিকিৎসার মধ্যে তুমি তরক্কি আনায়াত ফরমা। আল্লাহ, সুস্থ করে আমাদের মাঝে তুমি ফিরিয়ে দাও। আল্লাহ, আমাদের ফরিয়াদকে তুমি কবুল ফরমা। আল্লাহ, উনি মুসলিম জননেত্রী দেশ এবং জাতির জন্য জীবন বাজি রেখে কাজ করেছেন মাওলা। রব্বুল আমিন তিনার ফরিয়াদগুলিরে তুমি কবুল ফরমা। আল্লাহ, তিনার হায়াত ভিক্ষা চাই মাওলা করিম, তোমার পুত্রদের কলম করাইয়া দিয়া নিশ্চয় দোয়ায় তকদির পরিবর্তন হয়। আল্লাহ, তোমার খতমে কোরআন উসিলায় তিনার হায়াত ভিক্ষা চাই বসে। আল্লাহ, পরিপূর্ণ সুস্থতা তুমি নসিব ফরমা। আল্লাহ, তিনার হালতের উপর তুমি রহম ফরমা। আল্লাহ, তিনার হালতের উপর তুমি রহম ফরমা। আল্লাহ, তিনার